জ্ঞানচক্ষু কথার অর্থ কি বলেছিলাম? বোধোদয়। বোধোদয় বা জ্ঞানের উন্মেষ, তাই তো? এই জ্ঞানচক্ষু গল্পের লেখিকাকে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী, তোমাদের ভালো মনে আছে, তাই তো? আচ্ছা, এই জ্ঞানচক্ষু গল্প গ্রন্থের নাম কি? কুমকুম। কুমকুম। গল্প গ্রন্থের নাম কুমকুম। কুমকুম। ঠিক আছে, তাহলে আমরা এর আগের দিন বিষয়বস্তুটা বুঝে গেছি, তাই তো? বিষয়বস্তু আমরা পুরোটাই বলেছিলাম। আজকে আমরা গল্পের লাইন টু লাইন বোঝাবো, ঠিক আছে? প্রথমে আছে, দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে, তাহলে এখানে কোন কথাটার কথা বলা হয়েছে? এই তো পরে নতুন মেসোমশাই যে একজন লেখক। তপনের নতুন মেসোমশাই যে একজন লেখক। এই কথাটা শুনে তপনের চোখ কেমন হয়ে গেছিল? মার্বেল হয়ে গেল। হয়ে গিয়েছিল। তারপর দেখো, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, মানে খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। তাহলে তপনের কোন মাসির বিয়ে হয়েছে? ছোট মাসির বিয়ে হয়েছে। তিনি নাকি বই লেখেন। বই লেখেন। মানে তিনি বলতে এখানে কে? ছোট মেসোমশাই। নতুন মেসোমশাই কি লেখেন? বই লেখেন। আর এই কথাটা কে জানতো না? তপন জানতো না। সেই সব বই নাকি ছাপাও হয়। তাহলে কার বই ছাপা হয়? এই তো তার নতুন মেসোমশাইয়ের। তাহলে তপনের নতুন মেসোমশাই যে সমস্ত বই লিখে, সেগুলো আবার কি হয়? ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর, অনেক বই ছাপা হয়েছে মেসোর। এখানে মেসো বলতে কার মেসোর কথা বলা হয়েছে? তপনের। বুঝতে পারছো লাইনগুলো? হ্যাঁ। যদি আনকমন কোয়েশ্চেন আসে, তবু আমরা এভাবে যদি পড়ি তাহলে বুঝতে পারবো, লিখতে পারবো, তাই তো? তারপরে দেখো, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। তপনের নতুন মেসোমশাই একজন কি? লেখক। তাহলে যারা লেখালেখি করে তাদেরকে কি বলবো? লেখক বলবো। সত্যিকার লেখক। কেমন লেখক? সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। তপন একটা জিনিস ভাবতো, যে হয়তো লেখক বলতে অন্য কোনো গ্রহের জীব, হয়তো লেখকরা মানুষ নয়। কিন্তু তপনের মধ্যে কি হলো, যে না, তপনের নতুন মেসোমশাইকে দেখে জানতে পারলো যে না, তপনের মানে লেখক বলতে একজন